একশো আপনারা জানেন যে কুমিল্লা সিটি কর্পোরেশন বড় 4টি প্রকল্প হাতে নিয়েছে, খাল খনন, খাল পরিষ্কার কর্মসূচি, এবং কুমিল্লার বেশ কিছু স্পট রয়েছে যেখানে প্রতিনিয়ত জলাবদ্ধতা হয়ে থাকে। একটু বৃষ্টি হলে সেখানে আমরা জলাবদ্ধতা দেখি। তো আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত আমাদের যে রেসকোর্স খাল, এই রেসকোর্স খালের প্রকল্প ব্যয় হচ্ছে 2,83,00,000 টাকা। এটি এই জায়গা থেকে শুরু করে শাসনগাছা হয়ে পাসপোর্ট অফিস হয়ে আমাদের একবারে কদমতলি পর্যন্ত এই খাল খনন এবং প্রশস্তকরণ, সেই সাথে পরিষ্কার করার কাজ চলমান থাকবে। আজকে আমরা যেটা দেখেছি, আপনারা পিছনে যদি দেখেন, এখানে এই বিশেষ করে এই যে কারারক্ষীদের যে ভবন আছে, কারারক্ষীর ভবনের থেকে শুরু করে আমাদের এই মেইন রোডের যে অ্যাপ্রোচ রোডটা হয়েছে, এই অ্যাপ্রোচ রোডের কারণে দীর্ঘদিন এখানে জলাবদ্ধতা ছিল এবং এই অঞ্চলের মানুষ বিগত বেশ কয়েক বছর তারা কষ্ট করেছে। আজকে এইটা আমরা উচ্ছেদ করেছি। আমরা দেখেছি এখানে 2 লেয়ারের পাইপ ছিল, যেটির ডায়া ছিল প্রায় 4 ফিট। তো আমরা এই 2 লেয়ারের এই পাইপ 6টি পাইপ আমরা এখান থেকে আমরা তুলে দিয়েছি, তুলে পাশে আমরা স্থাপন করেছি। আমরা আশা করছি যে এখন থেকে এই অঞ্চলের বিশেষ করে রেসকোর্স খালের আশপাশে যে সকল বাসিন্দা রয়েছেন বা কুমিল্লাবাসী যারা রয়েছেন, তারা কিছুটা হলেও এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। আচ্ছা, আমরা বিগত দিনে আমরা বিশেষ করে মুক্তি পাবে, কেননা আমরা যদি দেখি এটা শুধুমাত্র কুমিল্লা শহরের মধ্যে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো না। এটা আমাদের যে উপজেলা পর্যায়ে, অর্থাৎ এই খালটা যে উপজেলা পর্যায়ে গিয়ে যে আউটফল হয়েছে, আমরা সেই আউটফলটা কিন্তু আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো এই 4টা এই খাল, যেটা আমরা মনে করি যে 4টা খাল পরিষ্কার করতে পারলে আমাদের যেই এই কুমিল্লার যে মেইন স্পটগুলো যেখানে আমরা জলাবদ্ধতা আমরা প্রতিনিয়ত দেখি, আশা করছি এটা ইমপ্রুভ হবে, স্থায়ী একটা সমাধান হবে। বিষয় উল্লেখ না করলে নয়, এই যে আমরা যে 6টি পাইপ এখান থেকে আমরা তুলে দিয়েছি, এগুলো মূলত 5 ফিট, দুঃখিত 4 ফিট, মানে এটা বেশ 4 ফিট। এগুলো কিন্তু এই যে মাটিতে একেবারে কিন্তু ভরাট হয়ে গেছে। তো মাটিতে ভরাট হয়ে যাওয়ার কারণে এখান থেকে মানে পানির যে ফ্লোটা একেবারেই বন্ধ ছিল। তো আমরা এটা পরিষ্কার করা এই মুহূর্তে একেবারে অসম্ভব। সেজন্য আমরা এই পাইপটা কিন্তু তুলে দিয়ে আমরা এই যে খালের পাড়ে স্থাপন করে দিয়েছি। কারারক্ষীদের ওই পাশে ডিসি পার্কের। হ্যাঁ 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 স্যার, পানির ফ্লো দেখছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি কেউ থাকে। হ্যাঁ আচ্ছা, সাইম সাহেবের সাথে কথা বলেন। পাকা ব্রিজের পরই ওই যে হাইরাইজ বিল্ডিং হয়েছে না, বড় বড় ভবন হয়েছে না, কারাগার উপরে এরা ব্লক পাইপ বসে, সমস্যা পাইপগুলো ব্লক হয়ে রয়েছে, যার কারণে বন্যার সময় এবার যে বৃষ্টির সময় যে পায়না জ্যাম হয়েছে না, জায়গাটাতেই বাধা পাইছে। একশো Mistake.